guys, welcome back to my channel. Maya Barbie. তো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমরা গিয়েছিলাম ঢেউ সাগরে। অ্যান্ড যারা আগের ভিডিওটা দেখোনি তারা চটপট গিয়ে আগের ভিডিওটা দেখে আসো। অ্যান্ড দেখো আমরা কিন্তু ঢেউ সাগরে একটু ঘোরাঘুরি করছিলাম। অ্যান্ড আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি। আর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরই জোরে চলে আসে বৃষ্টি। আর তারও ক্লিপটা আছে, আমি সেটাও কিছুটা অ্যাড করেছিলাম। আর অ্যাকচুয়ালি ঢেউ সাগরে যাওয়ার প্রোগ্রাম আমাদের সেরকম ছিল না, হঠাৎ করে চলে যাওয়া। আর তারপরে দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে দেখবে এখানে খুবই জোরে বালির ঝড় চলে আসে। আর তারপরেই বৃষ্টিও খুব জোরে চলে এসেছিল। এই যে দেখো ওই দিকে যাচ্ছে একটা খুব লাইট দেওয়া লঞ্চ যাচ্ছে বলে আমি ওইখানটা একটু ভিডিও করেছিলাম। আর তারপরেই খুব জোরে হাওয়া দিতে শুরু করে। তারপরে দেখো আমরা ছুটতে ছুটতে আর কি অটো ধরে বাড়ি মানে হোটেলে চলে এসেছিলাম। আর তারপরে দেখো কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি চলে এসেছে। আর তারপরে দেখো স্যারেরাও হোটেলে চলে এসেছিলেন। তো আমরা থেকে বসে বসে স্যারেদের রুমে গল্প করছিলাম। তো দেখো আমরা কিন্তু খুবই নর্মাল থাকি, আর আমি সেই নর্মালটাই কিন্তু ক্যামেরায় ধরেছি। আমি কিন্তু অতটা পরিপাটি করে বসে নিয়ে ক্যামেরায় ধরিনি। আর হোটেল রুম মানে বুঝতেই পারছো এই রকমই। আর তারপরে দেখো একটু কথাবার্তা বলার পর তারপরে আমরা যাই আমাদের রুমের দিকে, কেননা অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। আর আমাদের ডিনারটাও আমাদের রুমে দিয়ে চলে গিয়েছিল। আর এত তাড়াতাড়ি তো আমি ডিনার করতে পারবো না, আমাদের তাই আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো দিয়ে চলে গেছে এখন আমি করবো না, কারণ রাত করেই করবো। আর জানি পুরো বাইরে থেকে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসছে, তো ওটাকে একটু ইগনোর করো। মানে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসবে, কিছু করা নেই। আর যতটা পারছি জোরে কথা বলার চেষ্টা করছি, কিন্তু অ্যাডজাস্ট করে নাও। দেখতে পাচ্ছ পিছনে আমাদের শরীরটা এমনই। ওদিকে দেখো মানে আমরা খুবই সুন্দর ঘুরছিলাম, মানে এমন বৃষ্টিতে চলে আসলাম না, মানে বিরক্তির মধ্যে ফিরে দিল। মানে এত জোরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ক্লিপটা নিইনি। মানে বৃষ্টির জন্য আমরা তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরে আসতে হলো, মানে রুমে ফিরে চলে আসতে হলো। এত বিরক্ত। তো আপাতত হচ্ছে এটাই দীঘার ভিউ। আর আমরা একটু বসবো, বলো মানে স্যারেদের মানে আমাদের স্যারেদের ফ্যামিলি গেলে কি সুন্দর ঘুরছিলাম, মানে টাইম স্পেন্ড করবো। দীঘায় তো আসা মানে ঘোরা, আর এমন বৃষ্টিটা চলে আসলো পুরো মুখটাকে ভিজে দিল। আবার চলো যাই, টাইমটা অনেকটা বেশি হয়ে গেল, 10টা বেজে গেছে। 10টা বাজে হবে বেরিয়ে এবার আমরা গেলে আমাদেরকে একাটা দিতে হবে। এতটা আমার গাড়ি থাকা সত্ত্বেও ভিজে ভিজে এসেছি আমরা। মানে এটা হচ্ছে ইচ্ছাকৃত হাঁটটা ফেলছি, মানে ভালো লাগছে। মানে কি বলবো, সবসময় তো একাটা আসি। মানে দাদা ছিল, দাদার সঙ্গে হাঁটটা করতো। তাও মা পেয়েছেন কাকুমার সাথে ঘুরতে চলে গেছে। আমার পাপাও পেয়েছে একটা সঙ্গী, আমার পাপাও ছিল একটা সঙ্গী পেয়েছে, স্যারকে পেয়েছে। আর আমি পেয়েছি দাদাকে, আমার মা পেয়েছে, কাকুমা পেয়েছে। তিনজনের তিনটে সঙ্গী পেয়েছে নিয়ে, মানে ভীষণ আনন্দ হচ্ছিল। আইসক্রিম খাবে দেখতে পাচ্ছ, মানে এমন ভালো লাগছে আইসক্রিম। ভালো আইসক্রিম হোটেল থেকে আমি খেয়ে নেবো। বৃষ্টিতে মানে আমি ভিজেছি না হয়তো ওই কারণে। তো এমন কি বলবো, আর আকাশটা এখনো কড়কাচ্ছে, মানে এত বিরক্ত লাগছে কড়কাচ্ছে। মানে আমি এত সুন্দর রুমটা স্যাটিসফ্যাকশন এত সুন্দর, অবশ্যই আমি সাজেস্ট করবো, অবশ্যই সাজেস্ট করবো সি ভিউতে আসার জন্য। তো সিভিউ হোটেলটা এত ভালো, ব্যবহার খুব ভালো, এনাদের রিসেপশনটা এত ভালো, এনাদের ব্যবহার মানে স্টাফেদের ব্যবহার তো আরো ভালো। মানে কি বলবো, মানে এতবার এত মানে এইগুলো না মানে হয় কি সবসময় তো ক্লিন থাকে না, এগুলো ক্লিন থাকে, নোংরা থাকে। এগুলোকে যখন একটু নোংরা ছিল ওখানে আসতেই যে ক্লিন করে দিন, তো কাজগুলো ছিল এইগুলো। তো মিটারটাকে আবার ক্লিন করে দিয়ে গেছে, খুব ভালো, খুব ভালো। অবশ্যই করবে।
আমার যে থেকে আমি কিছুক্ষণ আগে আসলাম, মানে অনেকক্ষণ গল্প করলাম। আমি আর মা দুজনেই গিয়েছিলাম, তারপরে তারাও রেস্ট নেবে, তারপরে আমরাও রুমে চলে আসলাম, আমার রেস্ট নিচ্ছিলাম। এত সুন্দর ওয়েদারটা এখন হয়ে গেছে, বৃষ্টির পরে ঠান্ডাটা ব্যালকনিটার সাথে আলাম, এত সুন্দর ভিউটা না, জাস্ট সাম লাগছে। ভালো একটু ড্রয়িং করা যাক, আমাদের এখন ড্রয়িং করিও নি, দেখতে থাকবো। বসে খাবে, এই ভিউ দেখবে। আমি গল্প চালিয়েছিলাম, সেটা বন্ধ করে দিলাম, বলি থাক, এই ভিউটা আমি আর পাবো না বাড়িতে গেলে। আচ্ছা, ডিনারে কি কি ছিল আমি আলাদা করে আর বলছি না, তোমরা জাস্ট দেখে নাও। আর অবশেষে এইগুলো দিয়ে আমরা আজকের ডিনারটা কমপ্লিট করলাম। তো দেখো, এগুলো হচ্ছে দীঘাতে ফার্স্ট ডেতে ক্লিক করা আমাদের কিছু পিকচার্স। গুড মর্নিং দীঘা থেকে। তো আমার চুলটা একটু ইগনোর করার, আমি একদম চুল না আছে ব্লগ করছি। তো লিপস্টিকটা আমার রিমুভ করা হয়নি। তো তোমরা দীঘার ভিডিও আমাদেরকে একটু মিনিট শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই। তো দেখো, সকালবেলা উঠে আমরা এই দোকানটাতে কিছু খাওয়া দাওয়া করতে এসেছিলাম। আর দেখো, পাশে দাদা আর ওখানে পেছনে কাকিমা বসে আছে। আর এই সামনের দোকানটাতে টুপি আরও অনেক জিনিস বিক্রি হচ্ছিল, তো সেগুলো আমি বসে বসে দেখছিলাম আমরা। আর অনেক দোকানে কিন্তু সকালবেলা মানে খোলেনি, তো তাই আমরা সেখানে বসে বসে এগুলোই দেখছিলাম যে কোন দোকানটা খুলেছে, কোন দোকানটা এখনো খোলেনি, তো এইগুলোই। হ্যাঁ, তুমি যেটা বলেছো দাঁড়াও না, কাকিমা চশমাটা ভালো লাগছে। তো তারপর দেখো, আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি উদয়পুরের দিকে। আর উদয়পুরে গিয়ে দেখো, আমার মা কিছু সানগ্লাসেস ট্রাই করা শুরু করে দিয়েছে, কেননা এখানে আসবে আর সানগ্লাসেস কিনবে না এমন পাবলিক খুবই কম। আমি প্রায় সবাইকে দেখি যে উদয়পুরে গিয়ে ভিডিও করছে, ফটো তুলছে, কিন্তু আমরা না ফটো তুলতে পারিনি বিশেষ, আর ভিডিও করতে পারিনি। কেননা ওইখানে যখন আমরা গিয়েছিলাম, জলটা পুরো এক হাঁটু, মানে তারও বেশি জল ছিল, আমরা নামতেই পারিনি। আমরা এক সাইড দিয়ে নেমেছিলাম আর ছোট্ট একটু মাছকে চলে এসেছিলাম। তোমরা সেই পরে ক্লিপগুলো পরে দেখতে পাবে। তো আমার মা অনেক কষ্টে কিছু সানগ্লাস পছন্দ করেছে। তো এরপরে দেখো, আমি এখানে লাইটের জন্য আমাদের ফেসটা তোমাদের এইরকম লাগছে। তো এখন দেখো, ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর কি কেনা যায় কিনা। তো অনেক ঘোরাঘুরির পর এই দোকানটা সবার পছন্দ হলো, এই দোকান থেকেই সবাই মাছ কিনলো। এবং এই দেখো, মাছ ভাজার আমি কিছুটা ক্লিপ নিয়েছি এবং আরেকটা দোকানে গিয়ে। আর সেখানে দেখো, আর এইখানে এসে আবার আমরা আরেকটা জায়গায় এসে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। তো দেখো, আমি যেহেতু কাঁকড়া খাই না, তো এখানে দাদা ফার্স্ট টাইম ট্রাই করছে। তো দাদাকে আমি জিজ্ঞাসা করছি, দাদা কাঁকড়া যদি ফার্স্ট টাইম ট্রাই করছো তো কেমন খেতে? তো দাদা বললো ভালোই খেতে। তো আর কি আর করবো, জলের মধ্যেই আমি দু একটা ভিডিও করেছিলাম। তো সেই ক্লিপসগুলি কিছুটা আমি অ্যাড করেছি। দেখো কি প্রকার জল, তো না হলে খুব সুন্দর এখানে ফটো ভিডিও ওঠে, তো কি আর করা যাবে। তো জলের মধ্যে আমি এক দুটো ভিডিও ক্লিপস নিয়েছি, তো সেগুলো তুমি দেখো। তো আমি এটা স্পিড মোডে করে রেখেছি বলেই জলগুলো এত স্পিডে আসছে, নাহলে কিন্তু এরকম নয়। তো তারপর কিন্তু আমরা হোটেলে চলে এসেছিলাম। তো
হোটেলে এসে তারপরে দেখো আমাদের কিন্তু একটা সেকেন্ড ব্যালকনি, মানে ফ্রন্টের ব্যালকনিটা নয়, এটা হচ্ছে সাইডের ব্যালকনি। তো সাইডের ব্যালকনি থেকে ওই যে দেখো দূরে ওইটা হচ্ছে মানে ওই স্যারেদের রুমটা, একটা রুম বড়েই। তো ওটাই আমি দেখাচ্ছি যে বেশি ডিস্টেন্স নয়। আর এই দেখো আমাদের একটা জিনিস কিন্তু খুব ভালো হোটেলের, যে রুম সার্ভিস কিন্তু তোমরা পাবে, মানে রুম যদি ডার্টি হয়ে থাকে বা যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু ওরা একবার এসে সার্ভিস করে দিয়ে যাবে, মানে পরিষ্কার করে দিয়ে যাবে, এটা কিন্তু তোমরা পাবে। তো খুবই ভালো সার্ভিস, আমি অবশ্যই রেকমেন্ড করবো যে তোমরা নিউ দীঘাতে আসলে অবশ্যই রয়্যাল সি ভিউ এই হোটেলটাতে কন্ট্যাক্ট করো এবং থাকো, খুবই ভালো সার্ভিস ওদের, আর স্টাফদেরও তো অবশ্যই ভালো সার্ভিস। তো অবশ্যই কন্ট্যাক্ট করে এসো। তারপরে দেখো এইসব যে চায়ের কেটলি, এইসব দুধ আর সব চিনি আর এইগুলো সব আমি দেখছিলাম। আর এগুলো আমি সব আর কি মানে চাটা এগুলো টোটাল তো আমরা তো খাবো না, তো এগুলো আমি স্যারদেরকে ফিশটাকে গিয়ে দিয়ে আসবো, কারণ স্যাররা বলছিল চা খাবে। তো ওই জন্য আমি বললাম যে তার গিয়ে দিয়ে আসি। তো আমি এখানে দেখছিলাম যে বাবা কফিও দিয়েছে, তো ওইগুলো আমি এখানে বসে বসে দেখছিলাম। তো দেখো আমি আমার রুমে এসে এই যে মিল্কের প্যাকেটগুলো নিয়ে যাচ্ছি। তো এবার দেখো তোমাদেরকে আমি একদম পারফেক্টলি স্যারেদের রুমটা দেখাচ্ছি। ওই যে দেখো ওই যে রুমটা হলো স্যারেদের রুম। তো কফি, চা, চিনি, দুধ মিক্সিং করে দিচ্ছে কাকিমা। আদা দেখেছো কাকিমা, কফি, চা, দুধ মিক্সিং করে দিয়েছে, এটা অদ্ভুত টেস্ট হয়ে যাবে। সবাই ডায়েটে আছে। তুমি খাওয়া না? হ্যাঁ দারুণ টেস্টি দেখো আমি এখন রেডি হয়ে গেছি, যে এখন থেকে আমরা একটু বিকালটা ঘোরাঘুরি করতে, কারণ আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, কেননা আজকেও মনে হয় বৃষ্টি হতে পারে, যেটা দেখে মনে হচ্ছে ওয়েদারে। তো বেরোনো যাক, আমি তো রেডি হয়েই গেছি। তো এবারে দেখবো যে স্যারেরা রেডি হয়েছে কিনা, নিয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো চলো আর কি করি, আমরা কোথায় কোথায় ঘুরি, কী কী শপিং করছি তোমার সাথে টুকটাক সবই শেয়ার করার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা স্কিপ নেবো, তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো দেখো আমরা তারপরে চলে এসেছিলাম ওল্ড দীঘায়। আর দেখো ওল্ড দীঘায় এসে কিন্তু আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম। আর দেখো এই ভিডিওটাও কিন্তু স্পিড মোডে দেওয়া আছে, কেননা তাহলেই তোমরা ভেবো না যে এত তাড়াতাড়ি মানুষজন কী করে চলাফেরা করছে। এটাও কিন্তু স্পিড মোডে দেওয়া আছে, কারণ না তোমরা অনেক বোর ফিল করতে ভিডিওটা দেখতে। তো এই কারণে তোমরা যাতে স্কিপ না করো সেই কারণে আমি এটাকে স্পিডে দিয়ে রেখেছি। তো দেখো এই যে আমরা যেহেতু বিকাল গিয়েছিলাম না, তো সেই জন্য ভিড়টা কিন্তু অনেকটাই কম, নাহলে কিন্তু ওল্ড দীঘায় এতটা ভিড় কম থাকাটা পসিবল না। আমি যতবারই গিয়েছি ততবারই ভিড়টা এতটা বেশি থাকে যে বলার মতো নয়। তো তারপরে দেখো আমি এখানে কিছু খেলনা দিচ্ছিলাম আমার ভাইয়ের জন্য, মানে আমার ভাই যেটাই বলি ভাইয়ের জন্য। আর তারপরে দেখো মানে দীঘাতে এসেছি আর কিছু বাইরের লোকের জন্য নিয়ে যাবো না, এটা তো হতে পারে না। তারপরে মা এখানে কিছু ব্যাগস দেখছে দেওয়ার জন্য, আর নিজের জন্য নেবে, নিজের জন্য কিনতে হবে আর বাড়ির লোকের জন্য নিয়ে যেতে হবে। আর তারপরে এখানে আমিও কিছু জিনিস দেখছিলাম আমার জন্য, তারপরে দেওয়ার জন্য, কারণ এইখান থেকে জিনিস নিয়ে যাওয়া মানে সেটা কিন্তু স্মৃতি হিসাবে মানুষের কাছে রয়ে যাবে। তো দেখো তারপরে বসে বসে আমরা সমুদ্রের ঢেউ দেখছিলাম। তো দেখো এটাও কিন্তু স্পিড মোডে দেওয়া আছে, নাহলে এত তাড়াতাড়ি সমুদ্রের ঢেউটা কীভাবে আসছে। তো যাই হোক, তারপরে দেখো আমি এখানে অনেকগুলো দোকানের ভিডিও করেছি এবং খুবই সুন্দর লাগছিলো দেখতে, এত সুন্দর করে ওরা সাজিয়ে বসেছে না ভিড় করার জন্য, তো সেই কারণে। তো তারপরে দেখো আমরা এখানে এসে কিছু পিকচার্সও ক্লিক করেছিলাম। আর তারপরে এই যেখানটায় আই লাভ দীঘা লেখা আছে মোস্টলি, তারপরে ক্লিপেই দেখতে পাবে। এই যে তোমরা কিন্তু অনেকেই জানো যে 11ই মে 2025 সালে ওই মাদার্স ডে ছিল। তো আমি কিন্তু মাকে কিছুই গিফট করতে পারিনি, তো এটা আমার জমানো টাকা দিয়ে দীঘা থেকে কিন্তু মাকে কিছু গিফট করবো। তো মাকে আমি বললাম যে তুমি তোমার পছন্দের মতো কিছু পেমেন্ট করবো। তো মাই তাই কিছু তার পছন্দের মতো জিনিস কিনে আর আমি তাকে সেটাই পেমেন্ট করে দিই। তো আমার ছোটোবেলা থেকেই আমার বাবা মা কোনোদিনও
এটা শেখায়নি যে গিফট ছোট বড় হয় বা সেটাকে কখনো প্রাইস দিয়ে বিচার করতে হয়। ভালোবাসাতেই যেটাই মানুষকে দেওয়া হয় সেটাই গিফট। তো আমি সেটাই ছোটোবেলা থেকে শিখে এসেছি। তো আমি মাকে আমার জমানো টাকাতে কিছু কিনে দিতে পেরেছি, এটা ভেবে আমার খুব হ্যাপি ফিল লাগছিল। আর এরপর দেখো আমার মা খুব হ্যাপি হাঁটছে। তারপরে আমি আমার গল্প করতে যাচ্ছেন, তারপরে আমাদেরকে স্যার হঠাৎই ফোন করে ডাকে যে যে আমরা এখানে কেএফসিতে বসে আছি, তোরাও চলে আয়। তাই আর এখানে মা দেখো বসে বসে কাকিমার চুল আঁচড়ে দিচ্ছে। আর তারপরে এখানে মা এখানে জিজ্ঞাসা করছে যে আর কেউ কি কিছু খাবে কিনা। আর এখানে মা বলছে যে দাও। আমি এখানে মানে বলতে গেলে আমরা খুবই আনন্দ করে আর 2 দিন কাটিয়েছি। মানে সত্যি বলতে গেলে এত আনন্দ করে হয়তো 2 দিন মানে কীভাবে চলে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। তো তারপরে দেখো আমরা এখানে যখন হোটেলে আসি, তো তারপরে আমরা এই হোটেলটাতে ঢুকেছিলাম, হোটেল সি বার্ড 1 বুঝি। তো এই হোটেলটা এত সুন্দর করে ডেকোরেট করা ছিল না বাইরে থেকে। তো আমরা ভাবলাম এই হোটেলটাতে একবার ভিজিট করে যাই, পরে আবার যদি সেখানটা তো থাকা হয়, তো সেই কারণে তো হোটেলে ঢুকলাম আর একটা কিছু কার্ড দিলাম, তারপরে বেরিয়ে চলে এসেছিলাম। তো তারপরে দেখো আমরা একটা এই জুতোর দোকানে ঢুকেছিলাম কিছু জুতো কেনার জন্য। তো তারপরে আমরা তারপরে ব্যাগের দোকানে ঢুকেছিলাম কিছু ব্যাগ কেনার জন্য। তো কিছু ব্যাগও কিনলাম, কিছু জুতোও কেনা হয়েছিল। তো তারপরে দেখো কত ব্যাগসের কালেকশন এখানে আছে। তো দেখো ওই দিনটা সেকেন্ড ডেটা আমরা এইভাবেই এনজয় করে কাটালাম। আর সেকেন্ড ডে দেখো এই ফটোগুলো আমরা ক্লিক করেছিলাম। তো দেখো সেগুলো তোমার সাথে শেয়ার করছি। দেখো এটা হচ্ছে দ্য নেক্সট ডে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যাওয়ার দিন। তো দেখো সকালবেলায় তাড়াতাড়ি উঠে আমরা চলে গিয়েছিলাম একটা চাবির রিংয়ের দোকানে। অ্যাকচুয়ালি আমার চাবির রিং কেনার খুব ইচ্ছা ছিল আর একটু ঘোরাঘুরিও করছিলাম। আর তারপর একটা ছোটো একটা চাবির রিংয়ের দোকান, তো দূর থেকে আমি ওই রিংয়ের দোকানটায় গেলাম। আর ওইখানে সত্যি এত ভ্যারাইটির চাবির রিং ছিল, আর তারপরে আরও অনেক গিফটের আইটেমও ছিল সত্যি যে কি বলবো। তো এইগুলো সত্যি বাড়িতে সাজিয়েও রাখা যাবে, আবার কাউকে গিফট করা যাবে। সত্যি অনেক সুন্দর আর অনেক কিউট জিনিসও ছিল। তো তোমরা একবার দেখে নাও, আমি এখানে বেশি কিছু বলছি না। তো দেখো তারপরে আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে একটু গিয়ে বসতে আর কিছু ফটোজও তুলতে। তো দেখো আমি ভেবে সমুদ্রের ভিডিও করছি আর কী বা করবো। তো তারপরে দেখো স্যারে চলে এসেছিলে। মহারানী একটা চাবি দিয়ে মাইন লিখে নেবে বলে আমি এখানে বসে বসে জুম করে দেখছি যে আমাদের বললাম না চপ কতটা দূরে তো বেশি দূরে নেই, একদম সামনে থেকেই দেখা যাচ্ছে। তো এটাই। তো দেখো তারপরে আমি কাকিমা এখানে আর মা সবাই এখানে হাঁটাহাঁটি করছি। তো এই ভিডিও ক্লিপস আমি নিচ্ছি কারণ লাস্টের ভিডিও ক্লিপসগুলো খুবই মানে ভালোও লাগছে। আবার একটু বাড়ি যাবো সেই জন্য আমার একটু মন খারাপ করছে, কারণ সবাই মিলে এত ঘুরছিলাম আনন্দ করছিলাম, তো এই জন্য। তো দেখো আমাদের এই চেক আউট হয়ে গেছে, মানে ওরাই সব ব্যাগ লাগেজটাকে সব নিয়ে যাচ্ছে। আর তো দেখো এখানে পাপা আর স্যার বীরের কাছে আছে, আর ওইখানে কাকিমা বসে আছে আর মা দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমরা সবাই বসে আছি। তো দেখো আর তারপরে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে গিয়ে একটা চাবি রিং, ওই যে চাবি রিংয়ের দোকানটায় গিয়েছিলাম, ওই চাবি রিংয়ের দোকানটা আবার গেলাম, কেননা চাবি রিং একটা বানাতে দেওয়া ছিল। তো সেই চাবি রিংটা নিতে গিয়ে আরও কয়েকটা চাবি রিং পছন্দ হলো, তো সেই চাবি রিংগুলো কিনলাম। তো তারপরে আমরা ঝিঙেশ্বরীতে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম দুপুরে লাঞ্চটা, কেননা দেখলাম 2টো প্রায় বেজে গিয়েছে। তো ভাবলাম লাঞ্চটা করে গিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো তারপরে লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরে চলে আসলাম। তো আমাদের দীঘা ব্লগটা এতটাই ছিল। তো আশা করি তোমাদের আমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশানের বেলটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি সর্বপ্রথম তোমাদের কাছে ওই নোটিফিকেশানটি যায়। আর আজকের ভিডিওটা এতটাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।